কিন্তু অসুবিধা হয় না। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাবুন আল ইগতিসালু ইযা আসলামা और रब्त असीर आयदन फिल मस्जिद वकाना शुरैहुन यअमुरुल गरीमा अन युहबसा इला सारियतिल मस्जिद। हदसना अब्दुल्लाह इब्न यूसुफ क़ाल हदसना लाइस क़ाल हदसनी सईद इब्न अबी सईद अन्नहु समिअ अबा हुरैरा क़ाल बअसन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम खैलन क़िबाला नाजदिन। আল হাদিস। সম্মানিত দিন ইসলাম কবুল করবে, তাহলে দিন ইসলাম কবুল করতে আসবার আগে নিশ্চয় তার দেহের মধ্যে, যেহেতু আর ওই সময় শরিয়াত কোনো আইন কানুন জানতো না, তো অতএব নাপাক থাকতে পারে, থাকবে, এইটাই স্বাভাবিক। তাইলে ইসলাম কবুলের আগে বিধান হলো গোসল করানো ফরজ। গোসল করানো ফরজ। আমরা শুনেছি যে শরীরে জানাবাত হলে তখন গোসল করা ফরজ, কাবা ঘরে তওয়াফ করতে লাগলে গোসল করা ফরজ। অনুরূপভাবে কয়েক পরিস্থিতিতে গোসল করাটা ফরজ হয়ে যায়। কাবা ঘরের তওয়াফ করার সময় তহারাত থাকতে হয়। অনুরূপভাবে যদি জানাবাত থাকে গোসল করতে হবে, গোসল করা ফরজ, তহারাত থাকতে হয়। ইসলাম কবুলের আগে গোসল করতে হয়। শরীর জানাবাত হলে গোসল করতে হয়। মানুষ মুর্দার মারা গেলে দাফনের আগে বাকি জীবন্ত আত্মীয় স্বজন যারা তার দ্বারা উপকৃত হয়েছিল তাদের উপরে ফরজ হয় তার দেহটাকে গোসল দিয়ে দেওয়া। তো এখানে আলোচনা করা হচ্ছে আল ইগতিসালু ইযা আসলামা, ইসলাম কবুল করবার আগে গোসল করতে হবে। ও রব্তুল আসির, আর এই বাবের মধ্যে আরও আলোচনা করা হবে যে কোনো একজন বন্দি বা বন্দিনী, পুরুষবাচক শব্দে বলা হলেও মহিলাগণ তার মধ্যে অন্তর্ভুক্ত হবে। রব্তুল আসিরে, একজন বন্দি, তাকে বেঁধে রাখা যাবে, তাকেও বেঁধে রাখা যাবে মসজিদের খুঁটির মধ্যে, যেহেতু সে বন্দি। নিশ্চয় সে ভালো মানুষ না, সে হত্যা করতে আসছিল মুসলমানদের কাউকে। ওখানা সুরাইহন, আপনারা এটা শুনেছেন যে হজরতে সুরাই উনি বিখ্যাত তাবিঈ ছিলেন। সাহাবায়ে কেরামের শাসন আমলে তিনি কি করেছিলেন জানেন? তিনি এই ইরাকের প্রধান বিচারপতি হতে পারছিলেন। তাইলে তাবেঈ হওয়া সত্ত্বেও সাহাবাগণের শাসন আমলে বিচারপতি হয়েছিলেন। ওখানে কাজী সুরাই আমরুল গারিম, উনি নির্দেশ দিতেন যারা আরেকজনের কাছ থেকে ঋণ নেছে কিন্তু ঋণ পরিশোধ করে না, এই ধরনের যারা ঋণ খেলাফি, তাদের সম্পর্কে উনি নির্দেশ দিতেন আইয়ো হবাসা, অ্যারেস্ট করে আনবার পরে মসজিদের প্রধান খুঁটির সঙ্গে তাকে ঠ্যাঙে দড়ি দিয়ে হাতে বাঁধন দিয়ে এইভাবে বেঁধে রাখো, লোকজন দেখুক যে সে টাকা ঋণ নেয় কিন্তু পরিশোধ করে না। কতক্ষণ এইরকম রাখতে, যতক্ষণ শোধ না করবে। তারপরে তদন্ত হতো। তদন্তে যদি দেখা দেয় যে কোনো ক্রাইম সে করেনি, আসলে তার অক্ষমতা, তাহলে তখন একটা ভিন্ন সিদ্ধান্ত হতো। হাদিসখানা শুনুন, দুইটা সাবজেক্টই স্পষ্ট হবে। আবদুল্লাহ ইবনে ইউসুফ বলেন হজরত ইমাম বুখারী হুজুরের শিক্ষক, তার শিক্ষক লায়েস বিন সাদ, তার শিক্ষক সাঈদ ইবনে আবু সাঈদ, তার শিক্ষক আবু হুরায়রা। হজরত আবু হুরায়রা বলছেন যে বাসান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাইলান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার অশ্বারোহী একটা দল, ধরেন 12 থেকে 15 জন অশ্বারোহী যুবক ধরনের, বুড়ো মানুষকে তো এই সমস্ত জায়গায় পাঠানো যায় না, যারা যুবক ঘোড়ার পিঠের উপরে চড়িয়ে বসে তারপরে পর্বতের উপর দিয়ে ছুটে যাবে, বালুর উপর দিয়ে ছুটে যাবে, অনেক দূর যেতে হবে, রৌদ্রের মধ্যে যেতে হবে। তাহলে এই ধরনের অশ্বারোহী বাহিনী, বর্তমান জমানার যারা যুদ্ধ বিমান পরিচালনা করেন, হেলিকপ্টার পরিচালনা করেন, তাদের সঙ্গে তুল্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10-12 জনের
একটা অশ্বারোহী বাহিনী পাঠিয়েছিলেন কেবালা নজদিন, ওই সৌদি আরবের রাজধানী বর্তমানে রিয়াদের আরও ওই এলাকাটাকে বলা হয় নজদ। নজদ শব্দের অর্থ হলো হাইল্যান্ড, উঁচু ভূমি। তা উঁচু ভূমির ওই সমস্ত এলাকায়, এই যে আরদুল মুরতাফিয়া উঁচু ভূমি, এটা ওই ইরাকের সঙ্গে গিয়ে ও যুক্ত হয় তেহামা ওই এলাকায়, তেহামা। তাইলে ওই এলাকায় রসুল্লাহ একটা অশ্বারোহী বাহিনী পাঠিয়েছিলেন, কারণ পাঠিয়েছিলেন ওই এলাকায় ইসলাম প্রচার করতে যারা গেছিল তাদের বিরুদ্ধে ভীষণভাবে আক্রমণ করছিল ওই এলাকার একটা গ্রুপ, তাদের দমন করতে ফাজাত বেরাজুলিন। অশ্বারোহী বাহিনীটা এমন একজন ব্যক্তিদের ধরে বন্দি করে তারপরে মদিনাতে আনতে সক্ষম হলেন। বনু হানিফা গোত্রের নাম আপনারা শুনেছেন না, যেখানে মুসাইলামা আল কাজ্জাবের আবির্ভাব হয়েছিল। এরা বিস্তীর্ণ ওই সৌদি আরবের একেবারে পূর্ব এবং দক্ষিণ কর্নারে ইয়ামানের ওই এলাকায়। জাদ বেরাজুলিন মিন বনু হানিফা গোত্রের একজন ব্যক্তিকে বলি ইউকালুল্লাহু সোমামা ইবনে উসাল নামে বহু সাহাবাকে শহীদ করেছে, 10-12 জনকে। ফারাবাতুহু, সাহাবায়ে কেরাম ধরে এনে নবীর নির্দেশে অনুমোদন ক্রমে মসজিদে নববীর একটা খেজুর গাছের খুঁটির মধ্যে সুন্দর করে হাতে পায়ে দড়ি দিয়ে শেকল দিয়ে বেঁধে রাখলেন। ফা খারাজা ইলাইহিন নবী, ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পরে তার সঙ্গে সাক্ষাৎ করবার জন্য গেলেন, যে এখন তার মনোভাব কি, এত লোককে হত্যা করছে, বন্দী হয়েছে। সে তো 100% জানে যে আমার মৃত্যুদণ্ড হবে, কিন্তু এখন সে কি মরতে চায়, মৃত্যুদণ্ড নিতে চায়, নাকি সংশোধন হয়ে সত্য দিনে প্রবেশ করবে। ফাখারাজা ইলাইহিন নবী, ও রসুল্লাহ তার নিকটে গেলেন। ফকলা, এবং তার অবস্থা পর্যবেক্ষণ করলেন, এবং ওহির মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল ফেরেশতা জানিয়ে দিলেন যে ইসলাম কবুল করবে, আপনি দয়া করুন। আর যারা বন্দিনী হয় তাদের ব্যাপারে অনেকগুলি নির্দেশ ইসলামে রয়েছে, আইনের বিভিন্ন সুযোগ। এক তো হলো মান্নন মানে দয়া করে ছেড়ে দেওয়া, চলে যেতে পারে, ইসলাম কবুল যদি নাও করে চলে যেতে পারে। মান্নন আও ফেদাও, নত মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়া, অথবা মৃত্যুদণ্ড কার্যকরী করা, এরকম অনেকগুলি সুযোগ সুবিধা আছে। ফকলা, তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবাগণকে বললেন, আতলেকু সুমামার হাত পার বাঁধন খুলে দাও। পানতালাকা, তো খুলে দেওয়ার পরে দেখা যায় সে কি করে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাগণ ধরতে যখন সক্ষম হয়েছেন, আবার যদি সে পলায়নের চেষ্টা করে এবং মুসলমান সাহাবাগণকে হত্যার আবার যদি উদ্যোগ গ্রহণ করে, তাহলে তার মতো চড়ুই পাখিকে ধরিয়ে আনবার মতন সাধ্য ক্ষমতা রাসূলুল্লাহ সাহাবাগণের আলহামদুলিল্লাহ অনেক বেশি ছিল। ফানতালাকা ইলা নাখলিন কারিবিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে দেওয়ার কথা বলবার পরে সে স্বাভাবিক গতিতে ওই মদিনার খুব কাছাকাছি একটা খেজুর বাগান, সেই খেজুর বাগানে খেজুর গাছের গোড়ায় পানি দেওয়ার জন্য ওখানে পানি জমা করে রাখা হয়। মনে করুন যে 5 হাত বাই 5 হাত একটা গর্ত, সেই গর্তের মধ্যে পানি জমা হয়ে রয়েছে। সেখানে সে গেল, মসজিদের নববীর কাছাকাছি ওখানে একটা খেজুর বাগান, সেখানে পানি জমা আছে, ওখানে সে গেল। ফাগতাসালা, নিজেই গিয়ে সেখানে সুন্দরভাবে সে গোসল করলো। সুম্মা দাখাল আল মসজিদে, তারপরে তাকে আর আসতে বলা হয় নাই, কিন্তু সে নিজেই আবার মসজিদে নববীর এখানে ফিরে আসলো। ফকলা, আসবার পরে রসুল্লাহ ও সাহাবাগণের সামনে নিজের দিল থেকেই সে বলল যে আমি তো এমনি ওই মৃত্যুদণ্ড, তো আমি আপনাদের 10-12 জন সাহাবাকে হত্যা করেছি, তো ইসলাম কবুল করে দেখলাম যে এটা সত্য দিন, এর বিরুদ্ধে যাওয়া আমার ঠিক হয় নাই। আই বিলিভ অ্যান্ড বিয়ার উইটনেস, এই যে কথাটা, বিশ্বাস করলাম যে none has the right to be worshipped but Allah, and Muhammad sallallahu alaihi wasallam is messenger of Allah. তো সে বলল যে, ঘোষণা দিল যে আমি বিশ্বাস করে ঘোষণা দিচ্ছি যে আল্লাহ বাদে উপাস্য হওয়ার যোগ্য অন্য আর কেউ নাই, আর এও বিশ্বাস করে ঘোষণা করছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল। তো এই কলেমা পড়ে তারপরে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তো এমনি ছেড়ে দিলেন, জোর করে তো আর ইসলাম কবুল করানো টেকসই হয় না। তা পরবর্তীতে উনি মক্কায় গিয়ে হজ এবং অন্যান্য আরও ইবাদতগুলো করেছেন, করবার পরে একজন খাঁটি মুসলমানে পরিণত হয়েছিলেন, সুমামা ইবনে উসাল। তাইলে ওই বনু হানিফা গোত্রের, তাদের সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা অনেককে শহীদ করেছিলেন। আল্লাহ তাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস আল্লাহ রাব্বুল আলামিন নসিব করুন, আল্লাহ রাব্বুল আলামিন নসিব করুন। তারা তো সব পার্ট অফ দি হিস্টোরি, ইতিহাসের অংশে হয়ে রয়েছেন। আমরা তাদের আলোচনাটা পড়ে তারপরে এগুলি সমস্ত শিখতেছি।
তো আলহামদুলিল্লাহ এখান থেকে সাব্যস্ত হলো যে ইসলাম কবুলের আগে রসুল্লাহ বলেছেন গোসল করে আসো, তো সে গোসল করে আসলো, গায়ের সমস্ত ময়লা ধুয়ে টুয়ে পরিষ্কার হয়ে, ব্যক্তিত্ব সম্পন্ন লোক যেহেতু নেতা ছিল সেই এলাকার, আর তাকে প্রথম ধরে এনে মসজিদের খেজুর গাছের খুঁটির সঙ্গে খুব ভালো দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল না রসুল্লাহ সাহাবাগণ। আর নবীর সাহাবাগণ তাকে যখন ওই প্রায় ১,৫০০ মাইল ওই বাড়ির থেকে ধরে বন্দি করে আনতে সক্ষম হয়েছেন, তখন এখন তার বিশ্বাস জন্মে গেছে যে এখন আর এদের হাত থেকে পলানো আমার জন্য আর সম্ভবই না। এই একখানা হাদিস আপনারা শুনলেন। আর একখানা হাদিস শুনুন, বাবুন আল খাইমাতু ফিল মসজিদে লিল মারদা ওয়া গায়রিহিম। মসজিদে নববীর মধ্যে যারা ব্যাধিগ্রস্ত অসুস্থ তাদের জন্য, ব্যাধিগ্রস্ত এবং অসুস্থ তাদের জন্য খিমা বলতে একটা তাঁবু স্থাপন করা, সেটাও বৈধ। এটা মসজিদের শুধু কেবলই নামাজ আর জিকির আজকার এই জন্য তো না, ভালো করে ধরতে হবে আমাদেরকে। দেখলেন না এই যে বন্দিকে ধরে এনে, তখন তো আর আলাদা জেলখানা টানা ছিল না, ওই জেলখানা বলতে ওই মসজিদের মধ্যে বন্দি করে রাখা হতো, অসুস্থদের চিকিৎসার জন্য ওই মসজিদে নববীর মধ্যে রাখা হতো, তাঁবু ফেলা হতো, সেবা যত্ন দেওয়া হতো। ওয়া গায়রিহিম, আর অন্যান্য প্রকারের কোনো ধরনের লিল মারদা ওয়া গায়রিহিম, অন্য যারা, গায়রিহিম বলতে যেমন বিদেশ থেকে আসছে ইসলাম কবুল করলো বা এখনও ইসলাম কবুল করেনি কিন্তু তারা ৪-৫০০, তাদের থাকতে তো দিতে হবে, মসজিদে নববীর মধ্যেই তো তাদের থাকতে দিতে হবে। রসুল্লাহ জামানায় এই সমস্ত মাটির তৈরি এই মুঠো মাত বলেছিলাম না, মুঠো মাত এই রকমের ইট যেগুলি ভীষণভাবে তীব্র রৌদ্রে শুকাই নিয়ে তারপরে সেইগুলি গেঁথে এবং খেজুর গাছ চিরিয়ে ফেড়ে ২ খণ্ড করি, অথবা এখন পুরা খেজুর গাছ দিয়ে খুঁটি বানিয়ে দেওয়াল দিয়ে মসজিদে নববী উপরের মধ্যে এই ধরনের খেজুর গাছের বাল্যে এবং অন্যান্য কাঠ দিয়ে তারপর ছাউনি দিয়ে বিরাট করে বানানো হয়েছিল না, আল্লাহ নবী মসজিদ বানাইছিলেন যে মদিনাতে এসে। তাইলে বহুবিধ ব্যবহার, এই মসজিদের বহুবিধ ব্যবহারের মধ্যে এই যে অস্থায়ী হাসপাতালের মতো বানানো আর আশ্রয়হীনদের জন্য আশ্রয় কেন্দ্র সবই বানাইছিলেন না। ভালো করে শোনেন, এখানে আর থেকে আপনারা ভালো করে সুন্দর মনোযোগ দিয়ে শুনলে বুঝতে পারবেন। হাদাসানা জাকারিয়া ইবনে ইয়াহিয়া কল হাদাসানা আব্দুল্লাহ ইবনে নুমাইর কল হাদাসানা হেশামুন আন আবিহ। হেশামের বাপের নাম ওরওয়া, এটা আমরা হাদিস যারা পড়ি সবাইকে জেনে রাখতে হবে। বাপের থেকে আর ওরওয়ার খালা হচ্ছেন আপন খালা, আসমার ছেলে, তো আসমা আর আয়সা দুইজন তো হলো আবু বকর সিদ্দিকের মেয়ে। কলাত উসিবা সাআদুন, খন্দকের যুদ্ধে মারাত্মকভাবে আক্রান্ত হলেন, আহত হয়েছিলেন হজরতে সাদ মারাত্মকভাবে আহত হয়েছিলেন। হজরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মারাত্মকভাবে উনি আহত হয়েছিলেন। এই জায়গায় ওকহল বলা হয়, আকহাল বলা হয়, দেখাই দিলাম। এই জায়গায় নিচের দিকের গোশত এখানে এমন কোপ মেরেছে যে এখান থেকে কেটে গেছে, তার সেইভাবে মনে করেন বর্তমান জমানার মতো সেই ধরনের সেলাইটিল ব্যান্ডেজ দিয়ে অনুরূপভাবে ঔষধ চিকিৎসার রক্তক্ষরণ বন্ধ করা সম্ভব হয় নাই। উসিবা সাদ, হজরতে সাদ বিন মুআজ উনি আক্রান্ত হলেন কাফের শত্রুদের আক্রমণের মধ্যে পড়ে। আকাহাল তো দেখাই দিলাম। উসিবা সাদুন ইয়ামাল খন্দকের যুদ্ধ মাসখানেক ধরে চলেছিল না, মক্কার কাফেররা তারা আসছিল, প্রায় ৩৫,০০০ মিলিটারি তাদের ছিল। আকাহালে আহত হয়েছিলেন। আকাহাল বলতে কি? আকাহাল বলতে ওই যে দেখাই দিলাম এরকম ফি ওয়াসাতি জিরা'i, এই যে হাতের এই জায়গার মানে বিরাট শিরা, অনেকগুলি শিরা কেটে দিল। ওইটাকে অনেক সময় আরকুল হায়াতও বলা হয়। ওই শিরাটা কেটে দিলে আর মানুষ সাধারণত বাঁচে না। উসিবা সাদ ইবনে মুআজ উনি আহত হয়েছিলেন ইয়াউমুল খন্দকের যুদ্ধের সময় ফিল আকহালে। কাফেররা এরকম আঘাত করতে সক্ষম হয়েছিল না। আকহাল কোন জায়গাটারে বলে সেটা দেখাই দিলাম। ফাদরাবান নবী ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন কি, আমার এই মসজিদ নববীর মধ্যে একটা তাঁবু ফেলো, তাঁবু স্থাপন করো, ওখানে সাদকে রাখো, কারণ আমাকে বারবার তার খোঁজ খবর নিতে হবে। মদিনার অনেক বড় রাসূলুল্লাহর মাথার উপরে বিরাট বড় সাহায্যকারী ছায়া ছিলেন। লিয়াউদাহু মিন কারিব, কাছে রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য ইয়াদাতুল মারিজ, যাতে করে অসুস্থ লোকের সেবা শুশ্রূষা, সেবা যত্ন, খোঁজ খবর নেওয়া। ফালাম ইয়ারুহুম
অফি আল মসজিদে খিমাত বনি গফ্ফার আর একটা গোত্রের লোকদের জন্য আর একটা তাঁবু ছিল, সেই তাঁবুর মধ্যেও তারাও বনু গফ্ফারের লোকেরা, তারাও 8-10 জন থাকতো। তো ওই বনু গফ্ফারের লোকেরা এবং মসজিদের অন্য যারা মুসল্লিরা আসে তাদের সবাইকেই ভীষণভাবে ভীত করে ফেলেছিল, দুশ্চিন্তায় ফেলেছিল, ভীত করে ফেলেছিল, অস্থিরতায় ফেলেছিল। কি কারণে? ওই যে রক্ত গড়ে যাচ্ছে, ভীতির মধ্যে নিক্ষেপ করেছিল। ইয়ারউহুম ফি আল মসজিদে খিমাতু মিন বনি গফ্ফার, তাইলে তারা দুশ্চিন্তায় ওই যে বনু গফ্ফার, গেফারও বলে গফ্ফারও বলে, তাহলে বনু গেফার গোত্রের লোকদের আর একটা তাঁবু ছিল এই পাশেই, হযরতে সাদ ইবনে মুআজের এই তাঁবুর পাশে, তাঁবুর পাশে বনু গফারের আর একটা তাঁবু ছিল, সেই তাঁবুর মধ্যে 8-10 জন তারা থাকতো। তাদেরও সমস্যা ছিল, সেই আলোচনাটা তো আর এখানে করা লাগবে না, এটা তো ইতিহাসের বই না। আসলে অসুস্থ রোগীদের জন্য মসজিদের মধ্যে যদিও রক্ত ঝরে তবুও সেখানে তাঁবু স্থাপন করা এবং সেবা দেওয়া, চিকিৎসা দেওয়া এটা বৈধ। ওয়ালাম ইয়ারউহুম রাউআন ইয়ারউ, এই যে কাউলুন রাউআন, এই জন্য রায়ের উপরে পেশ হবে ইয়াকুল লাম ইয়ারউ রাউআন মানে ভয়ের মধ্যে ফেলে দেওয়া। ওই বনু গেফারের লোকজন সবাই ভয়ের মধ্যে পড়ে গেল। কি কারণে ভয়ের মধ্যে পড়ে গেল? হযরত সাদ বিন মুআজ ওনার বাহু থেকে, ভালো স্বাস্থ্যের অধিকারী ছিলেন তো, রক্ত ঝরে ঝরে পড়ছে, আর সেই রক্ত গড়িয়ে গড়িয়ে যাচ্ছে ওদের তাঁবুর দিকে, ওই বনু গফারের লোকদের ওই তাঁবুর দিকে রক্ত গড়িয়ে যাচ্ছে। ইল্লা দাম, রক্ত গড়িয়ে যাচ্ছে, আর রক্তের তো নিশ্চয় একটা দুর্গন্ধও আছে। ইয়াসিলু ইলাইহিম বাসুই আহলে মসজিদ, মসজিদের মুসল্লি যারা তাদের দিকে রক্ত গড়িয়ে গড়িয়ে চলে যাচ্ছে। তাইলে কি হলো? রক্ত গড়ে যাচ্ছে মানুষের দেহের থেকে বের হয়ে, হযরতে সাদের দেহের রক্ত গড়ে গড়ে সবাই দুশ্চিন্তায় পড়ে গেলেন। ও আল্লাহ, এ কি? ফাকালু ইয়া আহলাল খিমা, তখন ওই মসজিদের মুসল্লিগণ তারা ওই রক্ত দেখে বলা বলি করতে লাগলেন, বনু গিফারের একটা তাঁবু আছে আর হযরতে সাদের একটা তাঁবু আছে। ফাকালু ইয়া আহলাল খিমা, বললেন যে হে খিমার ভেতরে বসবাসকারী আপনারা যারা আছেন, মা হাযাল্লাযী ইয়াতিনা মিন কিবালিকুম, আপনাদের ওদিক থেকে যে রক্ত স্রোতের মতো আসতেছে আমাদের এদিকে, এটা কি কি কারণে, কোথা থেকে রক্ত? ফাইজান সাদুন ইয়াগজু জুরহু, তাহলে পরবর্তীতে সবাই মিলে তদন্ত করলো, দেখলো যে হযরতে সাদ বিন মুআজের হাতের থেকে ইয়াসিলু ইয়াগজু, গায়েন জাল ওয়াও ইয়াগজু, ইয়াগদু মতো, ইয়াগদু আর ইয়াগজু মানে ওই ক্ষত থেকে রক্ত বের হয়ে প্রবাহিত হয়ে যাওয়া, হযরতে সাদের দেহের রক্ত প্রবাহিত হয়ে যাচ্ছে দমান। বা মাতামিনা, এই কয়েকদিনের মধ্যেই হযরতে সাদ ইবনে মুআজ উনি এই আকালে আহত হয়ে দেহের প্রচুর রক্তক্ষরণ, রক্ত বন্ধ করা সম্ভব হয় নাই, তাইলে দেখা গেল উনি শহীদ হয়ে গেলেন খন্দকের যুদ্ধের ওই কারণে। আর খন্দকের এই যুদ্ধটা এইটা অনুষ্ঠিত হয়েছিল, অনুষ্ঠিত হওয়ার কারণ হলো মদিনার থেকে বনু কুরাইজা, বনু নোদায়ের নদীর বলে, নাদির নোদায়ের যাই বলেন আর বনু কাইয়েন কা, এরা সকলে মিলে বলেছিল মক্কায় গিয়ে যে আপনারা সর্বোচ্চ সংখ্যক সেনাবাহিনী আসুন, আর আমরা ভিতরের থেকে 3000 যোদ্ধা দিব, আমরা ভিতর থেকে আপনারা বাইরের থেকে মিলে মুহাম্মদ এবং তার সঙ্গী সাথী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সকলকে চিরজীবনের মতো কাঁচামরিচের মতো পিষে ফেলবো। এই জন্যই খন্দকের যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল। রসুলুল্লাহ হজরতে সালমান ফার্সি, ইরানের হজরতে সালমান, ওনার যুদ্ধ বিষয়ে অনেক অভিজ্ঞতা ছিল, 250 বছরের মতো বয়স ছিল হজরতে সালমান ফার্সি, আর উনি কৃষিমন্ত্রীও ছিলেন, রসুলুল্লাহর এগ্রিকালচারাল মিনিস্টার, আর উনি ওয়ার মিনিস্টার, প্রতিরক্ষা মন্ত্রী, তো এই দুইটা উনি ছিলেন। তাইলে হজরতে সালমান ফার্সির পরামর্শে ওই যে সেলা পর্বত আর একটা পাহাড় ছিল জাওয়ালে গরবি আর সেলা পর্বত, এই দুইটার মাঝখানে যে প্রায় 2 কিলোমিটারের মতো জায়গা, মক্কা থেকে এসে এখান থেকে ঢুকলে মদিনায় ঢোকা যাবে, তাছাড়া ঢোক পাড়ার পথ ছিল না। ওই জায়গায় 10 হাত প্রস্থে 10 হাত গভীরে 2 মাইল লম্বা একটা খন্দক খনন করে দিয়েছিলেন না, ওই বিরাট ইতিহাস খন্দকের যুদ্ধ। এরপরেই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, এই আস্তে আস্তে এদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ শুরু করলেন। শুধু রহমাতুল্লিল আলামিন দিয়ে কিন্তু দেশ চলে না, পরিষ্কার কথাবার্তা।
আর ভেতরে কিন্তু শত্রু ঘাপটি মেরে থাকে। তাদেরকে যদি সময় মতো ধ্বংস করতে না পারেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মহাবিপদের মুখে পড়ে। আলহামদুলিল্লাহ, তাইলে মসজিদে নববীর মধ্যে ব্যতিগ্রস্ত লোকদের জন্য আর যাদের আশ্রয় নাই তাদের আশ্রয় দেওয়ার জন্য তাঁবু স্থাপন করে তাদের সেবা যত্ন দেওয়া, এটাও ইসলামে অনুমোদিত। এটা জানলেন সুন্দর পরিষ্কার করে। এই যে মসজিদ প্রতিষ্ঠা এবং মসজিদের বহুবিধ ব্যবহার, এখন কাবা ঘরে যে মসজিদে হারাম বানিয়েছেন, সেই মসজিদে হারামের মধ্যে যখন হজের মৌসুম চলে যায় তখন তার ওই সব ব্যবহার হয় না। একতলা দোতলায় হয়তো মুসল্লি হয়, বাকি 7-8 তলাও তো বানাইছে। এখন সেই সমস্ত জায়গায় মক্কার বিদেশি গরিব মানুষ যারা কর্মচারী, তাদের ছেলেমেয়েরা, তাদের তো সৌদি আরবের সরকার তাদের নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ভর্তি হতে দেয় না। কারণ কি? তাদের ওই সমস্ত পাসপোর্ট টাসপোর্ট নাই। কিন্তু তারা মূর্খ থেকে যাবে, শুধু ড্রাইভার হবে। তো তাদের কিছুটা প্রাইমারি লেভেলের শিক্ষা দেওয়ার জন্য ওই সমাজের বিভিন্ন সাহাবার নামে এক একটা মাদ্রাসা কায়েম করে করে সে জায়গায় কমপক্ষে যোগ বিয়োগ গুণ ভাগ অনুরূপভাবে একটা চিঠির ঠিকানা লেখা, চিঠির ঠিকানা পড়াটা, কোরআনটা পড়াটা, হাদিসটা পড়াটা, মসজিদে কাবার বহুবিধ ব্যবহার, এটা ভালো করে ধরবেন। মুসলমানদের এখন জ্ঞান বুদ্ধি যদি তারা খাটাতে না শেখে এবং অল্প ঘরবাড়ির মধ্য দিয়ে বহু কাজ যদি তারা করতে না পারে, তাদের কিসমত ফিউচার খারাপ। বাবু ইদখালিল বাইর ফিল মসজিদে লিল ইল্লাতে, ইল্লাত মানে অসুস্থতা রোগব্যাধির কারণে একজন ব্যক্তি হেঁটে হেঁটে কাবা ঘরে তওয়াফ করতে পারতেছে না, তো সেই জায়গায় উটের পিঠে বসে তারপরে তওয়াফ করবে, উটকে আর একজনে টেনে নিয়ে যাবে। হতে পারে উটের পাটা ভালো করে ধুয়ে দিয়ে তারপরে সুন্দর করে হেরেম শরীফের মসজিদের মধ্যে ওই উট নিয়ে ঢোকা যাবে, জায়েজ হবে বিশেষ পরিস্থিতি যদি থাকে এবং প্রয়োজন যদি দেখা দেয়। এখন বর্তমান জমানায় আমরা কিছুদিন আগে হজ করেছি, তখন দেখা যেত যে শুকদুফ আর শুকুন্দাফ মানে বিরাট, তার মধ্যে 2-3জনকে নিয়ে আফ্রিকা মহাদেশের আমাদের কলিজার টুকরা কালো ভাইরা হজরতে বিলালের বংশধর, এক একটা সিংহের মতো বাঘের মতো তাদের দেহের মধ্যে বল, তারা 2-3জনকে ঘাড়ি নিয়ে 7 তওয়াফ করে ছেড়ে দিতেছেন। এক একজন 100 রিয়াল করে যদি দেয় তাহলে 300-400 রিয়াল হয়ে গেল। আর যদি মূল হজের সময় হয় তাহলে তো তখন একটু টাইম ইজ সো হাই, তাইলে ওই সময়ে তারা এক একজনে 200 রিয়াল করেও দিয়েও ফরজ তওয়াফটা 7টা চক্কর করাই দেবে। আর উপরে বসে বসে বলো কানতে লাগবে, আর এরা 4-6জন মিলে এটা 7 তওয়াফ করাই ছাড়বে, তো দেখা যায় 1000 রিয়াল হয়ে গেল, বিরাট কামাই। এইরকম যদি 10 জনকে তারা 24 ঘন্টার মধ্যে করাতে পারে, অনেক টাকা হজের সারা বছরের কামাই হয়ে যায় তাদের। আর এই ধরনের তাদের দেহের মধ্যে সিংহের মতো বলতো। তো এখন বর্তমান জমানায় এই একটা মেশিনের গাড়ি তৈরি করে সৌদি গভর্নমেন্ট, ওর উপরে ভাড়া নিতে হয়, সেটারও ভাড়া দিতে হয়, ওইটা ভাড়া দিয়ে একজন লোকে ঠেলে। আর যদি দেখা যায় যে হাজি যে বুড়ো বুড়ি তার নিজের ছেলেমেয়েরা যদি ওইটা করতে পারে তো করো, কিন্তু গাড়ির বাবদে ভাড়া দিতে হবে। ভাড়া দেবো 100 রিয়াল ভাড়া দেবো গাড়ির বাবদে। আর যখন নিজেরা না ঠেলতে পারো আর একজন লোককে ভাড়ালো, তাহলে তাকে হজের মৌসুমে 300-400 রিয়াল পর্যন্ত দিতে হয়। তো 7 তওয়াফ করাই দেয়, সাই বাবদে আলাদা আবার টাকা দিতে হয়, তারা টাকা কামাই করে। আল্লাহ রহমত করুক। ইদখালুল বাঈর, তাইলে উটকে প্রবেশ করানো বাহন ফিল মসজিদে কাবা শরীফের মধ্যে লিল ইল্লাতে, ব্যতিগ্রস্ত ওই লোকটা যে তওয়াফ করবে। ওয়াকালা ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, 2জন সাহাবা না, আব্দুল্লাহ সাহাবী, আব্বাসও সাহাবী, নবীর চাচা তো ভাই। তওয়াফান নবী ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিদায় হজের তওয়াফ করেছিলেন আলা বাইরিহি, তিনি তার নিজের বাইর মানে উটের উপরে আরোহণ করে তওয়াফ করেছিলেন। কারণ কি? এটা রাসূলুল্লাহর শেষ বয়স না 10 বছর, তার মানে 23 বছরের মদিনার 13 আর মক্কার 10, মক্কার 10ম বছর না। এরপরে রাসূলুল্লাহ ছিলেন বা জগতে কয়দিন ছিলেন? আর মাত্র মুহররম মাস আর সফর মাস আর রবিউল আউয়াল মাসে 12 দিন, 2.5 মাস ছিলেন। তার মানে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের একবারে শেষ সময় না, নানা দুর্বলতা দেখা দিয়েছে না। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ তওয়াফটার সময়ে বাইরের উটের উপরে আরোহণ করেছিলেন। এই একটা দলিল তো আপনারা পেয়ে গেলেন যে ইদখালুল বাইরি ফিল মসজিদিল মক্কি লিল ইল্লাতে, দুর্বলতা এবং রোগগ্রস্ত দুর্বল হওয়ার কারণে শারীরিক অসুস্থতা। আরও একটা দলিল আছে, সেটাও শুনে নেবেন, জেনে নেবেন। হাদাসানা আব্দুল্লাহ ইবনে ইউসুফ ক্বালা আখবারানা মালিকুন আন মুহাম্মদ ইবনে আব্দুর রহমান ইবনে নাওফল
এই যে মুহাম্মদ ইবনে আব্দুর রহমান ইবনে নওফেল আন উরওয়া ইবনে জুবাইর আন জাইনাব বিনতে আবু সালমা জাইনাব বিনতে আবু সালামা আন উম্মে সালমা ক্বালাত শাকাউতু ইলা রাসূলিল্লাহ। উম্মু সালমা বলে যে আমিও বিদায় হজে ছিলাম, আমি রাসূলুল্লাহর কাছে নিজের দৈহিক অযোগ্যতা ও অক্ষমতার, ওনাদেরও বয়স হয়ে গেছিল এরকম, আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 হইলে তাদের হয়তো 70 হয়েছে নাকি, হযরতে উম্মে সালেমা এনাদের সবাই বয়স বেশি ছিল। শাকাউতু ইলা রাসূলিল্লাহ, নবী পাকের কাছে অভিযোগ জানালাম, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আশতাকি হুজুর, আমি মারাত্মক অসুস্থ, ফরজ তো আমি হেঁটে করতে পারবো না, 7 তওয়াফ 7 সাই করতে পারবো না। ক্বালা রাসূলুল্লাহ, তখন বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুফি মিন ওয়ারাইন নাস, লোকজন তওয়াফ করবে তার বাহির দিয়ে, বিরাট তওয়াফের জায়গা তো, তখন তো আর ওই চতুর্পাড়ে মসজিদ হয় নাই, বিরাট ফাঁকা মাঠের মতো পড়ে আছে। তুফি মিন ওয়ারাইন নাস, মানুষদের একেবারে সর্বশেষের মানুষের ওই পেছন দিয়ে দিয়ে তুমি ওই যানবাহনের উটের পিঠে বসে বসে তারপর তওয়াফ করো। আনতে রাখে বা তুমি তখন আরোহণকারিনী হবা ওই তোমার উটের পিঠে। ফা তুফতু, আমি তওয়াফ করলাম, আমিও তওয়াফ করলাম, উটের পিঠে বসে তওয়াফ করলাম। আর রাসূলুল্লাহ ইউসাল্লি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো উনি যে তওয়াফ করছিলেন এটা রেকর্ড রাখতে, ইউসাল্লি, রাসূলুল্লাহ তখন নামাজ পড়তেছিলেন ইলা জামবিল বায়েত, কাবা ঘরের পাশে। ওই যে ওয়াজিব তওয়াফ 7 তওয়াফ হয়ে গেলে তখন 2 রাকাত নামাজ পড়তে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছিলেন, হ্যাঁ, ইয়াকরাউ বিত্তুর, সূরা তুর, ওয়া তুর ওয়া কিতাবিম মাসতুর, এই সূরা পড়তেছিলেন। আর রাসূলুল্লাহ কোরআন পড়তে লাগলে সেটা 1 লাখ লোক এমনি কাছের লোকও যেমন শুনতো, দূরের লোকও তেমন শুনতো। এটা মুআজিজা ছিল নবী পাকের। ওয়া তুর ওয়া কিতাবিম মাসতুর, এই সূরা পড়ে পড়ে রাসূলুল্লাহ ইমামতি করতেছিলেন। আমি তখন কি করতেছি, আমি ওই তওয়াফ করতেছিলাম উটের পিঠে আরোহণ করে, ওই মুসল্লিদের এবার পেছন দিয়ে। তাইলে আলহামদুলিল্লাহ, এটা তো আপনারা সুন্দরভাবে বুঝে নিতে পারলেন এবং শুনে নিতে পারলেন, যে প্রয়োজনের পরিস্থিতিতে রোগব্যাধিতে আক্রান্ত হওয়ার কারণে এইভাবে উটের পিঠে আরোহণ করে উটকে হেরিম শরীফের সীমানার মধ্যে প্রবেশ করানো যাবে। আর একখানা হাদিস, এখানে হেডিং নাই কিন্তু বাবুনও বলা হয়েছে, আর একখানা হাদিস উল্লেখ করা হয়েছে, তা শুনে নিন। বোঝা গেল দ্যাট হাদিস অলসো রিলেটেড উইথ দি প্রিভিয়াস, এই আগেরটার সঙ্গে সংযুক্ত আছে। হাদাসানা মুহাম্মদ ইবনুল মুসান্না ক্বালা হাদাসানা মুআয ইবনু হিশাম ক্বালা হাদাসানি আবি, হ্যাঁ, এই যে হিশামের বাপে না মুআয ইবনে হিশাম ইবনে উরওয়া আন কাতাদা সাহাবী, কাতাদা, হযরতে কাতাদা ইবনে দিআমা থেকে বর্ণিত। ক্বালা হাদাসানা আনাস ইবনে মালিক আন্না রাজুলাইনি মিন আসহাবিন নবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 জন সাহাবী, খারাজা মিন ইনদান নবী, ভালো করে শুনবেন, রাসূলুল্লাহ 2 জন সাহাবী, তারা কি ছিলেন, কলবের মধ্যে তাদের কি পরিমাণে শুদ্ধতা, কি পরিমাণে আল্লাহর পছন্দের লাইটটা, ইচ্ছাটা প্রবলভাবে প্রতিষ্ঠিত হয়েছে। 2 জন, আন্না রাজুলাইনি মিন আসহাবিন নবী খরাজা মিন ইনদিন নবী, গভীর রাতে ঈশার নামাজ পড়ে তারপরে রাসূলুল্লাহ দরবার থেকে তারা বের হয়ে যেতে, বাড়িতে যাবে। আহাদুহুমা, তাদের 2 জনের একজন হলেন আব্বাদ ইবনে বেশের, ও আহসিবু আসানি, আর আমার প্রবল ধারণা হয় যে সেকেন্ড পারসন যিনি ছিলেন তিনি ছিলেন উসাইদ ইবনে হুদায়ের আর আব্বাদ ইবনে বেশের, এই 2 জন ঈশার নামাজ পড়ে একটু কথাবার্তা বলে রাসূলুল্লাহর কাছ থেকে বিদায় নিয়ে যেতে, মনে করি না রাত 10-12টা হয়ে গেছে। ফি লাইলাতিন মুজলিমা, অন্ধকার রজনী, ওয়া মাআহুমা মিসলুল মিসবাহিন, তাহলে তাদের 2 জনের সঙ্গে দেখা গেল যে 2টা একেবারে যেমন সুন্দর 2টি প্রদীপ, বাতি, তাদের 2 জনের হাতে 2টা বাতি এরম জ্বলছে, আসলে হলো লাঠির থেকেই ফোকাস দিয়ে আলো বাহির হচ্ছে রাস্তা দেখাইয়ে দেওয়ার জন্য। এইটা হলো কারামত, এটা মুআজিজা না। ইমানদারের হাতে যেটা হয় সেটা হলো কারামত, নবীর হাতে হইলে মুআজিজা বলতাম। মাআহুমা মিসলুল মিসবাহাইনি ইউদিআনে, আলোকিত করে দিচ্ছে তাদের সম্মুখের রাস্তাটা, পাহাড় পর্বত না, ধড়াম করে পড়ে গেলে তো হাঁটু ভেঙে যাবে। ফালাম্মা ইফতারাকা,
তারপর কিছু দূর যেয়ে একজন যাবে ডাইনে একজন যাবে বামে, দুইজন যখন আলাদা আলাদা হয়ে গেলেন, ভিন্ন ভিন্ন হয়ে গেলেন, তাহলে দুইজনের তখন আলো দিতে হবে। দুইজনের হাতে লাঠি ছিল, ফালাম্মা ইফতারাকা, দুইজন যখন বিচ্ছিন্ন হয়ে গেলেন, সারা মাআ কুল্লি ওয়াহিদিন মিনহুমা ওয়াহিদ, তাহলে তাদের দুজনের প্রত্যেকের সঙ্গে ওয়াহিদুন একটা আলো আলাদা হয়ে গেল। হাত্তা আতা আহলাহু, ওই দুইজন ব্যক্তি নিজের পরিবারের লোকদের ওখানে রাস্তা দেখে দেখে সুন্দরভাবে পৌঁছে যেতে সক্ষম হলেন। যেখানেই সমস্যা সেখানেই সমাধান, যেখানেই সমস্যা সেখানেই সমাধান। আপনারা বলবেন যে টর্চ লাইট ছিল, আরে টর্চ লাইট কি আর ওই জমানায় হয়েছে? টর্চ লাইট কি আর সেই যুগে ছিল? বললে তো আর হবে না। এগুলি অনেকেই নাস্তিক টাইপের লোক থাকে জগতে, তারা এই সমস্ত বিষয়গুলিকে ডেনাই করে, অস্বীকার করে, অবিশ্বাস করে। তারা নিজেদের নিয়ে জাহান্নামের পথে তারা গেছে, যাক। আমরা তো জোরপূর্বক কাউকে আমাদের এই বিষয়গুলিকে গ্রহণ করবার জন্য বাধ্য করতে পারবো না, বা কৌশল নয়, এটা টেকসই হয় না। রসুলুল্লাহ সাহাবী, রসুলুল্লাহর বরকতে বর্তমান জমানায় আমাদের ওলি দারবেশ সুফি সাধকগণ আমরা ওইভাবে ইসলামের বাস্তবায়নের জন্য সাহায্য পাচ্ছি না কেন? মনে রাখবেন, পরিষ্কার করে বলি, কোনো একজন ব্যক্তির যদি পকেটে বা পেটে গালে যদি হারাম রিজিক ঢোকে, তাহলে তার আর কিছু নাই। পরিষ্কার করে বুঝে নেবেন, তার আর কিছু নাই। এখন আল্লাহ রহিম রহমান সেই হিসেবে কোনোভাবে তার ইজ্জতের সঙ্গে জগৎ থেকে যেতে দিবেন, কিন্তু তার জন্য ওইভাবের কোনো সাহায্য হবে না, ওইভাবের কোনো সাহায্য আল্লাহর পক্ষ থেকে হবে না, হবে না। আর একটা জিনিস এখানে জানিয়ে নিন, এখানে এইটাও আপনারা বলতে পারেন যে এই হাদিসটার সঙ্গে মসজিদের সঙ্গে, তো মসজিদের আলোচনাই তো চারে, মসজিদের থেকে কথাবার্তা বলে জামাতে নামাজ পড়েই তো তারা বাইর হয়েছিলেন। এই মসজিদ সমস্যার সমাধান কি পরিমাণে করে দিতে পারে? মসজিদের মধ্যে, মসজিদ মানে মসজিদের মধ্যে ইবাদত। এখন আর একটা হাদিস শুনুন, বাবুন আল খাওখা। খাওখা মানে ছোট ধরনের দরজা, একটু হালকা একটু সেও হয়ে ভেতরে ঢোকা যায়, বের হওয়া যায়, একজন একজন করে, দুজন দুজন করে ঢুকতে হয়, খুব বড় শাহী দরজা না। এগুলোকে বলা খাওখা, আরবি ভাষায় বলে খাওখা, খোখ, বহু বচন খোখ। বাবুন আল খাওখা ওয়াল মামার, মামার বলতে যাতায়াত করবার রাস্তা, ফিল মসজিদে, মসজিদের মধ্য দিয়ে মানুষের যাতায়াত করবার জন্য রাস্তা দিতে হবে, খাওখা দিতে হবে। এগুলি যাতায়াত করবে না, মানুষের যাতায়াত করার ব্যবস্থা না দিলে হবে কি করে? হাদাসানা মোহাম্মদ ইবনে সিনান কল হাদাসানা ফুলাইহন কল হাদাসানা আবু নাদার, আবু নাদরে আন উবাইদুল্লাহ ইবনে হুনাইন, উবাইদুল্লাহ ইবনে হুনাইন, ভালো করে ধরতেছেন তো? তাইলে এখানে আন উবাইদুল্লাহ ইবনে হুনাইন ও আন বুসার ইবনে সাঈদ, বুসার ইবনে সাঈদ আন আবি সাঈদিন আল খুদরি, আল্লাহ নবীর বিশিষ্ট টেকনিশিয়ান এবং অনেক ব্যারিস্টার ধরনের সাহাবী ছিলেন, অর্থনীতিবিদ ছিলেন, আর টেকনিক্যাল বিষয়গুলি উনি বর্ণনা করতেন। আবু সাঈদ খুদরি, ওনার নাম ছিল সাদ বিন মালিক, সাদ ইবনে মালিক। ক্বালা খাতাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন, আবু সাঈদ খুদরি বলছেন যে খাতাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার খুতবা দিলেন। খুতবা দিলেন মানে মিম্বারের উপরে বসে যে ভাষণ বক্তব্যগুলো রাসূলুল্লাহ দিতেন সেইগুলি খুতবা বলা হয়। ফাকালা, রাসূলুল্লাহ বলেছিলেন, ইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খায়্যারা আবদান, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন একজন বান্দাকে বলতে রাসূলুল্লাহ নিজেকে বুঝিয়েছেন, কিন্তু যারা বোঝার বুঝে গেছে, যারা বুঝবার না তারা বোঝে নাই। সবার কলবি শক্তি তো আর সমান হয় না। নিশ্চয় মহাপবিত্র আল্লাহ রাব্বুল আলামিন খাইয়ারা ইউখাইয়িরু, আপনাকে এইটাও করবার ক্ষমতা দিচ্ছি, এইটাও করবার জন্য আপনাকে আমি ক্ষমতা দিতেছি, জুডোর যে কোনো একটা আপনি করতে পারেন। খাইয়ারা আবদান বাইনা দুনিয়া অবায়না মা ইনদাহু, আপনি এই জগতে আরও কিছুদিন যদি থাকতে চান তাহলে আপনাকে থাকবার আমি সুযোগ প্রদান করব। আল্লাহ রাব্বুল আলামিনের কথা, কৌশলের কথা। বায়না দুনিয়া, দুনিয়ার ভোগবিলাস আপনি যদি চান সেটাও আপনাকে দিব।
আর যদি বলেন যে না দুনিয়ার ভোগ বিলাস আমি বেশি নেওয়ার দরকার নাই, ওয়াবাইনা মা ইনদাহু, আর আমার নিকটে আপনার জন্য বিরাট এই পরকালে আছে, এখন কোনটা আপনি নেবেন দেখেন। ফাখতারা মা ইনদাল্লাহি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন যে আমি তো দাউদ নবীকে, সুলাইমান নবীকে, দে ওয়ার অলসো প্রফেট অ্যান্ড মেসেঞ্জার, তাদেরকে আমি বিশাল সাম্রাজ্য দিয়েছিলাম, ওই মিশরের আফ্রিকা মহাদেশ এবং এশিয়ার বিরাট একটা এলাকা ব্যাপিয়া আমি দিছিলাম। আপনি যদি ওই রকম ভোগবিলাসও থাকতে চান তাও থাকতে পারেন, আবার গরিবই থাকতে চান গরিবের মধ্যে। ফাখতারা মা ইনদাল্লাহ, তো এখন আল্লাহর নিকটে যা কিছু আছে সেইটাও নিতে পারেন, আর দুনিয়ার এখানের ভোগবিলাসটাও নিতে পারেন। আপনি কোনটা নেবেন বুঝে শুনে বলেন, আমি সেইভাবে দেই। তো তখন আল্লাহর সেই বান্দা উনি বললেন যে আল্লাহ এই জগতে তো দিন পার হয়ে গেছেই, ফাখতারা মা ইনদাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে যে পরকালের জান্নাত এবং সুযোগ সুবিধা এবং অনুসারীগণ সহ ওইটাই আমি চাই, সেইটাই আমার পছন্দ। এই কথা রাসূলুল্লাহ যখন মেম্বারে বসে বললেন যে ইন্না আবদান খাইয়ারাহু বাইনা দুনিয়া ওয়া বাইনা মা ইনদাল্লাহ, এই কথা যখন বললেন তো সব সাহাবার তো তার কলবি শক্তি সমান না। আবু বকর সিদ্দিক বুঝতে পারছেন যে এখানে বান্দা বলতে রাসূলুল্লাহ নিজেই, তার মানে রাসূলুল্লাহ যদি বলে থাকেন আল্লাহ আমি আখিরাতকে আপনাকে বাছাই করলাম, আপনি আমাকে, তো এখন তাহলে তো রাসূল আর বেশি সময় থাকবেন না, চলে যেতে হবে, নবীকে চলে যেতে হবে, যেহেতু তিনি জগতের চাইতে আল্লাহর কাছে যাওয়াটাকেই প্রাধান্য দিয়েছেন। বা বাঁকা আবু বকর সিদ্দিক উনি আউ মাউ করে এবং চিৎকার ফুৎকার করে মসজিদের নববীর মধ্যে কান্দাকাটি শুরু করে দিলেন। ফাকুল তুফি নাফসি, এখানে বর্ণনাকারী বর্ণনা করছেন হযরতে আবু সাঈদ খুদরি, বয়স একটু কম ছিল তো আবু সাঈদ খুদরি উনি বর্ণনা করছেন যে আমি মনে মনে বললাম যে মা ইউবকি হাজার শেখ, এই বুড়ো রে কান্দায় কে, কোন জিনিস তাকে কান্দায়, সে কান্দে কেন? এই এখন ইল্লাহু খাইয়ারা আবদান, আল্লাহ রাব্বুল আলামিন যদি এখতিয়ার মানে ঐচ্ছিকতা দিয়ে থাকেন একজন আল্লাহ তার বান্দাকে, বাইনা দুনিয়া বাইনা মা ইনদাহু, দুনিয়ারটা নিবেন নাকি আমার নিকটে যা আছে সেইটা আপনি চান? ফাখতারা মা ইনদাল্লাহ, ফাখতারা মা ইনদাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে সুখ সুবিধা আছে সেইটাকেই উনি গ্রহণ করলেন। তাই এতে আর কান্দাকাঠির কি আছে? ফাকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়াল আব্দ, আসলে আবু সাঈদ খুদরি বুঝে উঠতে পারেন নাই, কিন্তু আবু বকর সিদ্দিক ঠিকই বুঝে উঠতে পারছেন। উনি আসলে ওই জালিকাল আব্দুল মুখাইয়ার, ওই ইখতিয়ার প্রাপ্ত বান্দা ছিলেন স্বয়ং রাসূলুল্লাহ। ওয়াকানা আবু বকরিন আলামা না, ওয়াকানা আবু বকরিন, কানার এসেম হলো আবু বকরিন রফা হবে, আর আলামা এটা খবর হবে, এসে মনসুব হবে। আফআলে নাকেসা এই যে 12-13টা আছে যে এরা এসএমকে রফা দেয়, খবরকে নসব দেয়। কানা জাইদুন আলেমান, এই হিসেবে আলামা, আলামুন আলামা, যে আলামু পড়বে ব্যাকরণ জানে না। ওয়াকানা আবু বকরিন আলামা না ফাকালা, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিকের কান্দাকাঠি মারাত্মক দেখে রাসূলুল্লাহ আবার শান্ত করতে হবে। ফাকালা রাসূলুল্লাহ তখন বললেন ইয়া আবু বকরিন, ওহে আবু বকর, লা তাবকে, কান্দাকাটি করেন না, এই চিরকাল এই জগৎ থাকবার জগৎ না, এ আমার জন্যও যে আইন আপনার জন্যও সেই আইন, আপনার সঙ্গে আমার সঙ্গে সম্পর্ক অনেক তীব্র, আখেরাতে তো আবার যুক্ত হব। ইন্না আমান্না, মান্নুন মানে এহসান, দয়াকারী, সেবা করা। ইন্না আমান্না আমনানা, মান্নুন থেকে ইসমে তাবজিলের সিগা, ইন্না আমান্না নাস, ইন্নার এসএম হচ্ছে, সেই হিসেবে নসব দিবেন। ইন্না আমান্না নাসে, এই গোটা পৃথিবীর সমস্ত মানব জাতির মধ্যে সবচাইতে বড় খেদমতকারী এবং সেবাকারী আমার জীবনে ফি সহবাতিহি, সঙ্গ দিয়ে, অর্থ দিয়ে আবু বকর। ওয়ালাউ কুনতু মুত্তাখিযান মিন উম্মতি খালিলান, আমি আমার উম্মতের মধ্যে আমার আবির্ভাবের পরে যারা আমাকে রাসূল হিসেবে বিশ্বাস করে নিয়েছেন, আমার যুগ পাইছেন, আমাকে ভালোবাসা দিয়েছেন, তাদের সকলের মধ্যে যদি আমি একজনকে গ্রহণ করতাম, ওয়ালাউ কুনতু মুত্তাখিযান, গ্রহণকারী, আমি যদি কাউকে আমার উম্মতের মধ্য থেকে খলিল হিসেবে, খলিল বলতে এমন বন্ধু যার ভালোবাসাটা একেবারে শিরায় শিরায়, হাড়ের ফাঁকে ফাঁকে, মজ্জার মধ্যে, গোশতে, চামড়ার নিচে, সব জায়গায় ঢোকে, যদি কাউকে খলিল হিসেবে গ্রহণ করতাম, লাত্তাখাজতু আবু বকরিন, তাহলে আমি আবু বকরকে গ্রহণ করতাম বন্ধুরূপে। ওয়ালাকিন, কিন্তু আবু বকরকেও গ্রহণ করলাম না, তাকে তো আমার
আল্লাহ অনেক কিছু দিয়েছেন, তার সঙ্গে আমার সম্পর্ক। ওয়ালাকিন উখুওয়াতুল ইসলাম, ইসলাম আমিও কবুল করেছি, ইসলাম সেও কবুল করেছে। তাইলে ইসলাম কবুল করবার কারণে আমরা একজন আর একজনের ভাই হয়ে গেছি। এই যে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ওই হিসেবে। ওয়া মাওয়াদ্দাতুহু, উখুওয়াতুল ইসলাম, মাওয়াদ্দাতুল ইসলাম, সবাই ইসলাম কবুল করলে, এক বিশ্বাসে বিশ্বাসী হইলে একজনের প্রতি আরেকজনের একটা ভালোবাসা জন্মে, সেইটা আছে। উখুওয়াতুল ইসলাম, মাওয়াদ্দাতুল ইসলাম, এখানে মূলক করে লোয়াও দাল দাল, উদ্দুন 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 হব্বুন, হ্যাঁ, মাহাব্বাতুল ইসলাম, মাওয়াদ্দাতুল ইসলাম, উখুওয়াতুল ইসলাম, এইগুলি যথেষ্ট। লা ইউবকায়ান্না, লা ইউবকায়ান্না। এরপরে রাসূলুল্লাহ আরো বললেন, এই শেষের কথাটা এখন দেখেন, লা ইউবকায়ান্না। রাসূলুল্লাহ বলেন, আমার ইন্তেকালের সঙ্গে সঙ্গে আমার বাসায় আসবার জন্য এই মসজিদে নববীর মধ্যে অনেকগুলি ছোট্ট ছোট্ট ওই রকম প্রবেশের দরজা ছিল, ছোট ছোট বহু দরজা, 8-10টা। লা ইউবকায়ান্না, অবশিষ্ট থাকবে না। রাসূলুল্লাহ বলে দিলেন ইন্তেকালের এই ধরনের 8-10 দিন আগে, লা ইউবকায়ান্না, অবশিষ্ট থাকবে না, বাকি থাকবে না, ফিল মসজিদে, মসজিদ নবীর মধ্যে, বাবুন, কোনো দরজা থাকবে না, মানে এই ছোট ছোট যে দরজাগুলা ছিল, ইল্লা সুদ্দা, প্রত্যেকটা দরজাকে বন্ধ করে দিতে হবে, ইল্লা বাবু আবি বকর, আবু বকরের ওই পরিবারের লোকজনের আসবার জন্য, আমার কাছে দ্রুত আসবার জন্য এখানে ছোট্ট একটা দরজা বানাবার অনুমতি আমি দিয়েছিলাম, ওই দরজাটা শুধু খোলা থাকবে, আসবে আমাকে জিয়ারাত করবে, কিন্তু আর সব দরজা বন্ধ করে দিতে। হযরতে আলীরটাও বন্ধ, সবারটাই বন্ধ। আবু বকরের এই ছোট্ট খাওখা বলে ছোট্ট স্মল সাইজ দরজা, 1 পারসন ওয়ার টুগেদার 2 পারসন সে ঢুকতে পারে, এই রকমের মাত্র। তাইলে এখানে মসজিদের মধ্যে জনগণের চলাচলের জন্য দরজা দেওয়া, সুবিধা দেওয়া, এগুলোও তো সাব্যস্ত হলো, প্রতিষ্ঠিত হলো, সুযোগ সুবিধা দেওয়া, দরজা দেওয়া। এখানে আমরা আলহামদুলিল্লাহ একখানা হাদিসে খাওয়াল মামার, যাতায়াতের রাস্তা, ফিল মসজিদ, মসজিদের মধ্য দিয়ে, এইটা তো রাসূলুল্লাহ জীবদ্দশায় দিছিলেন, কিন্তু পরবর্তীতে বন্ধ করবার কথা বলেছেন, আবু বকর এটা খোলা রাখবার কথা বলেছেন। আর একখানা হাদিস আমরা আলহামদুলিল্লাহ আজকের অনুষ্ঠানে আমরা পড়ে তারপরে আশা করছি সুসম্পন্ন করব, মোটামুটি এক সাফাও আমাদের হয়ে যাবে। আল্লাহু আকবার। আপনাদের ক্লান্তি এবং অবসাদ এবং অনাগ্রহ এগুলি কীরকম হতেছে সেইটার দিকেও আমি একটু খেয়াল রাখি। আসলে তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমরা চেষ্টা করলে প্রত্যেকদিন 2 সাফা করে দিতে পারি। 2 সাফা ক্রমান্বয়ে হয়তো দিতেও হবে, তা না দিলে সূরা কিতাবুস সালাতটা শেষ না হলে তারপরে তো জাকাত, আর আকিমুস সালাত ও আতুজ জাকাত, জাকাত আর সালাত পরস্পর 2 বোন না। কোরআন শরীফের প্রায় 80 জায়গার কাছাকাছি, একটু কম বা বেশি জায়গায় আল্লাহ সালাতের আলোচনার সঙ্গেই জাকাতের আলোচনা মিলেই করেছেন। ইমাম বুখারী ওই সুন্নাতকে অনুসরণ করেছেন। কোরআন শরীফ যেমন 30 পারা, এরম ইমাম বুখারীর এই সহিহুল বুখারী এটাও 30 পারা। কোরআনের সঙ্গে তাল মিল রেখে, রাসূলুল্লাহর সঙ্গে মিল তাল রেখেই না করলে তো সেইটা গ্রহণযোগ্য হবে না, হবে না, হবে না। পীর মোহাম্মদুল্লাহ হাফিজ যে হুজুর, উনি মাগরিব থেকে ঈশা পর্যন্ত আমার সঙ্গে নিয়ে বসে ওনার ওই নুরিয়া মসজিদের ওই বারান্দায়, উত্তর দক্ষিণ পাশের বারান্দায়, কত বছর আগে, প্রায় 45 বছর আগে, উনি বললেন যে মাওলানা আব্দুর রাজ্জাক, আমি তো খেলাফত আন্দোলন করতেছি, আমার খেলাফত আন্দোলন করাটা গ্রহণযোগ্য আল্লাহর কাছে হবে না যদি সুন্নাত মোতাবেক না হয়। তা সুন্নাত মোতাবেক খলিফা নির্বাচনের, খেলাফত আন্দোলন খলিফা নির্বাচনের সুন্নাহ মোতাবেক তরিকা কি, সেইটার ব্যাখ্যা আপনি আমাকে আজকে দিবেন ঈশার আজান পর্যন্ত। আর ওখানে 5-7 জন মুহাদ্দিস ছিলেন, তাদেরকে বললেন আপনারা নিজ নিজ কিতাবের মোতালায় চলে যান, আমি মাওলানার সঙ্গে একটু বিশেষ আলোচনা করব। এরপরে ওখান থেকে উনি এরকম করে উনি একটু হেলান দিয়ে, বৃদ্ধ মানুষ বসে থাকলেন এইভাবে আরামের সঙ্গে, আর আমি ওনার সামনে বসে আলহামদুলিল্লাহ কেবল এই ফেকা ক্লাস পাশ করে আসছি সারসিনা মাদ্রাসা থেকে, হ্যাঁ, তাফসিরের ক্লাস পাশ করে আসছি ফার্স্ট ক্লাস সহ সারসিনা মাদ্রাসা থেকে। শাইখুল হাদিস হয়েছি নিয়াজ মাকদুম তুর্কিস্তানি, এশিয়া মহাদেশের সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস উনি ছিলেন। ওনার অনুগ্রহ এবং দয়ায় তো যা হোক দুটো কথা বলতে পারছি আলহামদুলিল্লাহ। মাওলানা মুজিবুর রহমান চাটগামী দেওবন্দের, সেই আনোয়ার শাহ কাশ্মীরির আমলে দেওবন্দের ফার্স্ট বয় ছিলেন। ওনার দয়া অনুরূপভাবে মাওলানা আবুল কাসেম সিফাতুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি, তাদের অনুগ্রহে
আরও বহু সংখ্যক উস্তাদ তাদের অনুগ্রহে মিশরের আজহারি ইউনিভার্সিটির বহু সংখ্যক জাদুল হক আলী জাদুল হক আমার অনেক মহব্বতের শিক্ষক ছিলেন। মদিনা বিশ্ববিদ্যালয়ের ডক্টর আব্দুল মোহসেন আল আব্বাদ আবদুল্লাহ আফ্রিকি, অনুরূপভাবে আলী বিন আব্দুর রহমান আল হুজাইবি, কত মানুষের দয়া যে জীবনে ভোগ করেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো আপনি তাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, জান্নাতুল ফেরদাউস নসিব করুন, জান্নাতুল ফেরদাউস নসিব করুন। যারা আমাকে ইংরেজি শিখাইছিলেন, গণিত শিখাইছেন, ইতিহাস ভূগোল শিখে, সকলের প্রতি কৃতজ্ঞ। আল্লাহ এই ফাঁকে তাদের জন্য একটু দোয়া করে নিলাম। তো মৌলানা মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুরের সামনে আমি বললাম যে খেলাফত আন্দোলনটা খলিফা নির্বাচনের সুন্নাহ ভিত্তিক তরিকা হলো তিনটা। এটা শরহুল মাওয়াকিব কিতাবের মধ্যে এইভাবে আছে, আর শরহে আকায়েদে নাসাফিয়ার মধ্যে এইভাবে আছে বলি বলি উদ্ধৃতি দিয়ে বর্ণনা করে। ইউনতাখাবুল খলিফাতু বিবাইআতি আহলিল হাল্লি ওয়াল আকদ, এই হলো এক তরিকা। আর দ্বিতীয় তরিকা হলো ইন্তেখাবু খলিফাতিন মুহেক্কেন, খলিফাতান মুহেক্কান বাদাল মুশাওয়ারা মা আগলাবিয়্যতি আহলে শুরা কামা ইন্তাখাবা আবু বকরিন সৈয়দানা হযরত উমর বাদান শাওয়ারা আলাল আকাল্লি মা সালাসাতে আলাফিন মিন কিবারিস সাহাবা। অথবা হযরত ওমর যেমন করেছিলেন তাশকিলু মাজলিস, একটা পরিষদকে নির্বাচিত করে দিন যার মধ্যে 6 জন ছিলেন, সর্বশ্রেষ্ঠ 6 জন। রসুলুল্লাহর ওফাতের সময় রসুলুল্লাহ তাদের সকলের উপরে কলিজার আদর দিয়ে গেছিলেন। ওই 6 জনের মধ্যে বললেন যে আমি যদি শহীদ হয়েই যাই তাহলে এই 6 জনের মধ্যে থেকে তোমরা হে মুসলিম বিশ্ব যে কোনো একজনকে খলিফা বানাবা। জাগতিক দিক থেকে, আধ্যাত্মিক দিক থেকে মুসলিম বিশ্ব তখন 2 কোটি বর্গ মাইলের মতো এলাকায় বিস্তৃত। আমি হিসাব করে এগুলি আপনাদেরকে জানাবো, উড়া কথা বলি না, উড়া ধোড়া কথা বলি না। তাইলে হজরতে সৈয়দনা ওমর ওই যে আশারায়ে মুবাশশারা তার মধ্যে থেকে ওনার ভগ্নিপতি ছিল হজরতে সাঈদ। তা সাঈদকে দিলেন না, কারণ সবাই মনে করবে যে ভগ্নিপতির নাম দিয়েছে। ওনার বড় ছেলে আব্দুল্লাহ বিন ওমরকেও দিতে পারতেন, দিলেন না, কারণ নিজের ছেলে দিলেন না। ওই 6 জনের নাম দিলেন ওসমান ইবনে আফফান, হজরতে আলী, আব্দুর রহমান বিন আউফ, হজরতে তলহা বিন উবাইদুল্লাহ, জুবাইর ইবনে আল-আওয়াম, আর হজরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস। ওনাকে বলা হয় সাদ বিন মালিকও বলে, আবু ওয়াক্কাস যার নাম, মালিকও তার নাম। তো বিস্তারিত আলোচনা করলাম। উনি কানতে লাগলেন, মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর কানতে লাগলেন যে আমি আখিরাতের নাজাতের জন্য এইগুলি করছি, কিন্তু যদি আল্লাহ কবুল না করে, মানে ওনার ওই কোশ্চেন অনেকে তুলে দিচ্ছে যে গণতান্ত্রিক পদ্ধতিতে যে যাচ্ছেন, এইটা তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে এই তরিকা তো ছিল না, সুন্নাত ভিত্তিক না। এখন কি হবে তাইলে, পণ্ডশ্রম হবে কিনা, এই সমস্ত বিষয়। তো যাই হোক, এই বিষয়ের উপরে আমি অন্য আর একটা আলোচনা আপনাদের জন্য খুব শীঘ্রই ইনশাল্লাহ দিব। আর এই একখানা হাদিস আলোচনা করে দিচ্ছি আজকের মতো। হাদাসানা আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ আল-জুআফি, ভালো করে ধরবেন। ইনার কত বড় দয়া যে ইমাম বুখারীর উপরে। মোহাম্মদ আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ আল-জুআফি قال حدثنا وهب بن جرير قال حدثنا أبي حدثنا عبد الله بن محمد الجوفي قال حدثنا وهب بن جرير قال حدثنا أبي। এখানে ওয়াহাব রিওয়ায়াত করেন তার বাপের থেকে, তার বাপের নাম জারির। কলা সামিত, তো আমি শুনেছি আলা ইবনে হাকিম থেকে, তিনি ইকরিমা, রামের রায়ের নিচে কাসরা দেন। ইকরিমা, খবরদার জানবেন, কাসরা আর জর 2 জিনিস। ইকরিমা এটা হলো কাসরা, শব্দ বানাবার সময় যেটা দেওয়া হয় সেটা হলো কাসরা, আর আমেলে যদি দেয় তাহলে সেইটা হলো জর। যেমন আন ইবনে আব্বাসিন, ইবনের নিচে যে জের দেশে, এটা আনের কারণে, এইটা হলো জের, আর ওটা হলো কাসরা। তাহলে কাসরা আর জের, নসব আর ফাতাহ, জম্মা আর রফা, আর সুকুন আর কি জজম, এগুলির মধ্যে পার্থক্য আছে। এগুলি সব ভালো করে জানতে হয়। ডক্টর আবু আজমা
মদিনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবু আজমা আমাকে বললেন যে বাংলাদেশ থেকে তো তুমি তো আরও ছাত্র নিতে বলো, কিন্তু হুম আগলাবিয়াত হুম লা ইয়াফহামুনা আল মুহাদারা বোঝে না, কারণ ওই গ্রামারে তারা কাঁচা। আমি বললাম যে যাই হোক, সাগর বেষ্টিত দেশ, কি করবা, একটু বিশেষ বিবেচনায় লও। আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস কলা খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গৃহ থেকে বাইরে হলেন। খারাজা রাসূলুল্লাহ ফি মারাদিহি, অসুস্থ ছিলেন না রাসূলুল্লাহ, জীবনের শেষের দিকে একটু অসুস্থ ছিলেন না, তাই এটা নিয়মের বাইরে কেন নিবেন? আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে তো মর্যাদা বৃদ্ধির জন্য অসুস্থতা দেহে হয়, এইগুলি মানবকে শেখাবার জন্য তো আল্লাহ করেছেন। রসুল্লাহ অসুস্থ হয়েছিলেন, কি কি অসুখ হয়েছিল রসুল্লাহ, সেগুলি সম্পর্কে আমি একবার আপনাদেরকে একদিন না দুদিন আমি বলেছি, আশা করা যায়। এক তো হলো গলার মধ্যে কাশি, ঘা হয়েছে তো ওখানে কাশি, খতখত কাশি। আর একটা হলো আব্বাস বলতেন না রসুল চাচা আব্বাস, আমি দেখলাম একেবারে হলদে হলদে রং হয়ে গেল রসুল্লাহর দেহের মধ্যে। আমাদের বংশের লোকদের ওফাত কাছাকাছি আসলে এই ধরনের রং হয়, আমি দেখলাম, বুঝে গেলাম যে আল্লাহর বান্দা হয়তো থাকবে না। তো এই যে হলদে হলদে হওয়া, রক্তশূন্যতা বলেন আর যেটাই বলেন, আর গলার মধ্যে কাশি, তারপরে মাথা ব্যথা মারাত্মক ধরনের, সারা শরীরে আগুনের মতো তাপ, জ্বর, হম্মা আর সোদা, আর ওই যে কলিজার মধ্যে ওই খন্দকের এই খয়বরের যুদ্ধে ইহুদি, নাপাক ইহুদি মহিলা, এই বিষ মাখানো ও গোস্ত, রান্না করা গোস্ত, তাই নবীরে খাইতে দিছিল না, বলে আপনার সঙ্গে আমরা যে মিশে যাব, দিন কবুল করব, তাহলে আপনি আমাদের এই রান্না করা গোস্ত একটু খেয়ে দেখাতে পারেন, কারণ কোরআন শরীফে আছে তো আমুল্লাযিনা উতুল কিতাবা হিল্লুল লাকুম। তো ওই যে রাসূলুল্লাহ খাইছিলেন, নবুয়তের শক্তি বলে সেইটা তিনি তো হজম করছিলেন, কিন্তু তাকে হুকমি শহীদের একটা মর্যাদা দিবেন হিসেবে ওই ওফাতের আগে ওই বিষের জ্বালাটা একটু জেগে উঠল। তো আলহামদুলিল্লাহ বিরাট একটা আলোচনা, ফিমারাদি আল্লাজি মাতা ফি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রকাশ্যত ওই অসুস্থতার অজুহাত দেখাই আল্লাহর কাছে চলে গেলেন। আসেবান আসাহু, মাথার মধ্যে ব্যথা হওয়ার কারণে একটা পানিতে কাপড় ভেজাইয়ে মাথার মধ্যে এই ধরনের একটা কাপড়ের, একটা ভেজা কাপড়ের একটা পটি বাঁধিয়েছিলেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে পটি বাঁধিয়েছিলেন রাজম মাথায়, খেরকা বলতে পানিতে ভেজানো একটা কাপড়ের একটা খণ্ড দিয়ে, যেমন নাকি অর্ধেক গামছা বা তোয়ালে এরম দিয়ে। ফাকাদ আলাল মেম্বারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন মেম্বারের উপরে গিয়ে, ফাহামিদাল্লাহ ওয়া আসনা আলাইহি, মেম্বারের উপরে বসে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করলেন, কোন কোন যোগ্যতা এবং পবিত্র গুণের অধিকারী আল্লাহ। ও আসনা আলাইহি, এবং আল্লাহ রাব্বুল আলামিন, সানা বর্ণ, সানা মানে খাওয়ার সানা না, সানা মানে আল্লাহ রাব্বুল আলামিনের কয়েকটা পবিত্র বিশেষ বিশেষ গুণ সমূহের কথা আলোচনা করা, যাতে করে কৃতজ্ঞতা আর আদায়ের জন্য মানুষেরা আল্লাহর দিকে ঝোঁকে। গুণ বর্ণনা করলেন, কয়েকটা গুণ বর্ণনা করলেন। সুম্মা ক্বালা, অতঃপর বললেন, ইন্নাহু লাইসা মিনান নাসি আহাদুন, ওর পরে হজরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার সাহাবাগণের মধ্যে অনেকেরই ইন্তেকাল হয়ে গেছে, যারা যারা জীবিত আছো তাদের সকলের মধ্যে তাদের সকলের মধ্যে সবচাইতে বড় খেদমতকারী আমান্না, মান্নুন থেকে, মান্নুন মানে মেন্নাতুন, এই অনুগ্রহ এবং সেবা। আমান্না আলাইয়া, আমার জীবনের সবচাইতে বড় উপকার সাধন করেছে, ফি নাফসিহি, নিজের দেহ জীবন দিয়ে, ওয়া মালিহি, নিজের মাল দিয়ে, আবু বকরের চাইতে, আবু বকর ইবনে আবু কুহাফা, আবু বকরের চাইতে এই ধরনের বড় আর কেউ নাই। আবু বকরের আসলে নাম ছিল আবদুল্লাহ বিন ওসমান, ওনার নাম ছিল আবদুল্লাহ আর ওনার বাপের নাম ছিল ওসমান, কিন্তু আবু বকর ওই যে কুনিয়াত হয়ে গেল আবু বকর, আর আবু কুহাফা ওনার বাপের নাম, বাবার নাম ছিল ওসমান। তো এগুলি আমি অন্য সময় ইতিহাস যদি কখনো পড়াই, তাহলে আপনাদের ভালো করে ইসলামের ইতিহাসটা এমনভাবে বলবো যে রসুলুল্লাহর জীবনের বাবা আদম থেকে আরম্ভ করে বর্তমান যুগ পর্যন্ত ইসলাম রিলেটেড যে হিস্টোরিটা অনেক কষ্ট করে আমার শিক্ষকগণ আমাকে এমনভাবে এমনভাবে ওই যে ঝুনি নারকেলের মতো পড়াইছেন না। আলহামদুলিল্লাহ, খোলাফায়ে রাশিদিন 4 জনের ইতিহাস, উমাইয়া ডাইনেস্টির ইতিহাস, আব্বাসি ডাইনেস্টির ইতিহাস, ফাতেমি ডাইনেস্টির ইতিহাস, আফ্রিকা মহাদেশে আদা রেসার ইতিহাস ও খেলাফতে ওসমানিয়ার ইতিহাস। তারপরে তো প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল, তুরস্ক হেরে গেল। এরপরের ইতিহাস তো আপনারা আমরা সকলেই জানি। ইউরোপ মহাদেশ, এগুলো আমেরিকা, এগুলি তো অনেক লেটে জন্ম নেছে, প্রসারিত হয়েছে এগুলির ইতিহাস। ইতিহাসটা আপনাদেরকে জানতে হবে হে মুসলিম যুবক
আপনাদের কাছে অনুরোধ করলাম যে হাদিসগুলি পড়াচ্ছি কষ্ট করে একটু প্রসারের জন্য, তো ওই যে 250-300 এর বেশি আর নিতে পারলেন না, অনেক ধন্যবাদ আপনাদের দেই। ওয়ালাউ কুনতু মুত্তাখিযান মিনান নাসি খলিলান, উনি বলেন ওয়ালাউ কুনতু মুত্তাখিযান মিনান নাসি খলিলান, উনি বলছেন যদি মানব জাতির মধ্যে কাউকে আমার যুগে বিদ্যমান সত্যে বিশ্বাসী আমার সাহাবাগণের মধ্য থেকে কোনো একজনকে যদি গ্রহণ করতাম, খলিলান মানে ব্যক্তিগত দোস্ত বন্ধু হিসাবে, লাত্তাখাযু আবু বকরিন খলিলান, তাহলে আবু বকরকে খলিল হিসেবে গ্রহণ করতাম, যেমন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে খলিল হিসেবে গ্রহণ করেছেন। কিন্তু আমার কলিজা এবং ব্রেন এসবের মধ্যে আল্লাহ এমনভাবে ঢুকেছেন যে ওখানে আর একটা তিল পরিমাণ ঢোকানোর সুযোগ নাই। ওয়ালাকিন খুল্লাতুল ইসলাম, ইসলাম কবুল করার কারণে, ইসলামের প্রসারে প্রচেষ্টা সহায়তা করবার কারণে আবু বকর সিদ্দিকের সঙ্গে যে খুল্লাত, যে গভীর মহাব্বত যেটা হয়েছে, হ্যাঁ, সেটা আফদল, সেইটাই শ্রেষ্ঠ। ভ্রাতৃত্ব এবং মাওয়াদ্দাত মহাব্বত এইগুলি অনেক শ্রেষ্ঠ জিনিস। তো অথবা খুল্লাতের আর বাকি থাকলোকে সুদ্দু আন্নি কুল্লা খাও খা। হযরত রাসূলুল্লাহ বললেন যে হে আমার সাহাবারা, আমার ওফাতের সঙ্গে সঙ্গে মসজিদে আমার পরিবারের এখানে দ্রুত আসবার জন্য ছোট্ট ছোট্ট যে অনেকগুলি রাস্তা ছিল না, এ প্রত্যেকটা দরজা গেথে বন্ধ করে দিবে। ফি হাজাল মসজিদ গায়রা খাওকে আবু বকর, শুধু আবু বকর সিদ্দিকের এই যে আমার এখানে আসবার জন্য এই বাবুন সগীর, হ্যাঁ, সেখানে পাল্লা থাকুক বা না থাকুক, পাল্লা সাধারণ দরজা বন্ধ করার জন্য একটা পাল্লা লাগাই দেয় না ঝোলে, যেটা ওই পাল্লা থাকুক বা না থাকুক, ওই ফাঁকা ছোট রাস্তাটা, ওইটাও ওই একটা দরজা বন্ধ করবে না, আর বাকি সব দরজা বন্ধ করে দেবো। আলহামদুলিল্লাহ, আমরা আজকের এই পর্যন্ত রেখে দিচ্ছি, শেষ করছি, সমাপ্ত করছি। মোটামুটি একটা আয়তন তো আমরা বজায় রাখি। আল্লাহ তাআলাই কবুল করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন, আপনাদের সকলকে জাযায়ে খায়ের দান করুন, আরেকটু বাড়াইয়ে দেন, আর সহযোগিতা বাড়িয়ে দিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্দর বুঝতে পারো তো তুমি নিজে?